একটা সভ্য জাতি আন্তর্জাতিক মানদণ্ডে তার অনেকাংশে নির্ভর করে তার বিচার বিভাগ কতটা স্বাধীন। আইনজীবীরা রাজনীতি করবে, আইনজীবীদের মধ্যে থেকে বিচারপতি হবে, কিন্তু আপনারা বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে সুতরাং আমি বলছি যে আমাদের এই জুডিশিয়ারিকে আমরা নিজেরা যতই চিল্লাচিল্লি করি না কেন, রাষ্ট্র কাঠামোর যারা দায়িত্ব থাকবে এবং রাষ্ট্র প্রশাসনের দায়িত্ব থাকবে তারা কিভাবে দেখছেন, তারা যদি মনে করে যে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এনশিওর করব, তাহলে তাদেরকে সেই বিচারপতি নিয়োগের সেই প্রক্রিয়ার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তিদের দিতে হবে। তারা যদি মনে করে যে আমি মেধাবী ব্যক্তিদের দিয়ে এই বিচার অঙ্গন সাজাবো, তাহলে তাদেরকে সেই মেধাবী ব্যক্তিদেরকে ফাইন করতে হবে। তারা যদি মনে করে যে বিগত দিনের মধ্যে আমি কোনো দলবাজ ব্যক্তির পরিচয়ের বাইরে উঠে দলভুক্ত একজন ব্যক্তি যার মেধাবী এবং যার ওই সততা আছে তাকে নিয়োগ দেবো, বাস গুড। একজন বিচারপতি আমেরিকাতেও তো সুপ্রিম কোর্টে নিয়োগ হয় পলিটিক্যাল বিবেচনার মধ্যে। তারা কি এমন যে তারা প্রত্যেক দিনই আপনার এই ট্রাম্প বন্দনা করা, তারা প্রত্যেক দিনই জো বাইডেন বিবেচনা করেন? তা তো করে না। সুতরাং তারা, আমাদের কথা হচ্ছে যে একজন ব্যক্তি, আমি আগেই বলেছি আইনজীবীরা রাজনীতি করবে, আইনজীবীদের মধ্যে থেকে বিচারপতি হবে, কিন্তু আপনারা বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথম দেখতে হবে এই লোকটা এই কাজের জন্য ফিট ফর দ্য পারপাস কিনা। কন্ট্রাক্ট লয়ের ভাষা বললাম, ফিট ফর দ্য পারপাস, যে আপনি প্রোডাক্ট নেবেন, প্রোডাক্টটা আপনার কাজের উপযোগী কিনা, তো সেটা আপনাকে দেখতে হবে। তারপর আপনার সততার মানদণ্ডে এই লোকটাকে উত্তীর্ণ কিনা সেটা আপনি দেখতে হবে। বাংলাদেশ তো স্মল জায়গা, জুডিশিয়ারিতে আরো ছোট জায়গা, সবাই সবাইকে চিনে, আমরা প্রত্যেককে চিনি। আমি এখন যখন আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, কেউ মধ্যে অনেক লোকে মনে মনে করতে হবে কাজল মিয়া তো বিরাট বড় বক্তা দিতেছে, এই মেয়া তো এই মেয়া তো বলতে পারে, কিন্তু আমি বলছি সেই সততা, সেই সৎসাহসটা থাকতে হবে। এই সৎসাহসটা নিয়ে আমার মনে হয় যে জুডিশিয়ারিকে অ্যাজ এ হোল যদি আমরা পিকচারাইজ করতে পারি, শোনেন, একটা সভ্য জাতি আন্তর্জাতিক মানদণ্ডে তার অনেকাংশে নির্ভর করে তার বিচার বিভাগ কতটা স্বাধীন, মানুষের প্রত্যাশা পূরণে কতটুকু তার বিচার বিভাগ কাজ করে। এটা হচ্ছে একটা উন্নত দেশের অন্যতম নিয়ামক শক্তি। তার দুর্নীতি দমন মেকানিজম কেমন, সেটাও একটা সভ্য সমাজের একটা অন্যতম নিয়ামক, যে আপনি দেশের দুর্নীতি দমনের ক্ষেত্রে আপনার ভূমিকা কি। থার্ড, যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ মনে করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, যে আপনার বিভিন্ন রাজনৈতিক দল তাদের ইন্টারনাল ডেমোক্রেটিক এক্সারসাইজটা কেমন, আপনারা অভ্যন্তরীণ রাজনৈতিক চর্চাটা কিভাবে করেন। আপনি যাকে রাষ্ট্র পরিচালনা করবেন, ডেমোক্রেটিক স্টেটের ক্যারেক্টার দিবেন, আপনি কতটুকু রাজনৈতিক চরিত্র আপনি এক্সারসাইজ করেন ইন ওরিজিন অর ফোল্ড। সুতরাং এই সমস্ত নানা বিষয়গুলোর পরে নির্ভর করে একটা সভ্য সমাজের। তো আমি প্রত্যাশা করি আমরা একটা সভ্য সমাজের স্বপ্ন দেখি, এবং আমাদের এই সভ্য সমাজ হিসেবে মানুষ আমাদেরকে এই দুর্নীতিগ্রস্ত মনে করবে না। মানুষ আমাদেরকে যেমন মনে করে আমরা অত্যন্ত এন্টারটেইনিং, আমরা অত্যন্ত বন্ধুবাৎসল,